দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর কোনো তুলনাই হয় না। কিন্তু বহু বান্দার ঈমান বড় দুর্বল, বিশ্বাস বড় ক্ষীণ। তারা সামনে যেটা পায় সেটাকেই শ্রেষ্ঠ মনে করে। হাতে হাতে নগদ যেটা পায় সেটাই শেষ পাওয়া ভাবে। তাদের মন বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূর আওয়াজের লাফকি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কেউ বলে, সব ব্যথারই ওষুধ আছে, হয়তো বা তা নেই। থাকে যদি হাত পেতে নাও, চেয়ে নাও অলিককেই। কেউ বলে, কোথায় আছে স্বর্গ নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন। বারবার বলেছেন, পরলোকের সম্পদ ইহলোকের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন। যেমন বলেছেন, কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীমালা প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হল আল্লাহর পক্ষ হতে আতিথ্য, আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী। নারী, সন্তান সন্ততি, জমাকৃত সোনারূপার ভাণ্ডার, পছন্দসই চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে। বলো, আমি কি তোমাদেরকে সব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেব? যারা সাবধান পরহেজগার হয়ে চলে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার দাসদের সম্বন্ধে সম্যক অবহিত। বস্তুত তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস করে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। ভেবে দেখা যেতে পারে যে পরকালের সম্পদ অধিক শ্রেষ্ঠ কেন। এক, পার্থিব সম্পদ ও ভোগবিলাস সীমিত, কিন্তু পারলৌকিক সম্পদ ও ভোগবিলাস অসীম। মহান আল্লাহ বলেন, বলো, পার্থিব ভোগ অতি সামান্য, এবং যে ধর্মভীরু তার জন্য পরকালই উত্তম। আর তোমাদের প্রতি খেজুরের আটির ফাটলে সুতো বরাবর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ, যেরূপ তোমাদের কেউ সমুদ্রে আঙুল ডুবায় এবং তা বের করে দেখে যে আঙুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে। যারা অসীম পরকালের ওপর সসীম ইহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। 2, দুনিয়ার বিলাস সামগ্রী আখেরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর, বরং উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। জান্নাতের খাদ্য পানীয়, লেবাস পোশাক, বাসস্থান ইত্যাদি দুনিয়া থেকে সর্বৈধভাবে শ্রেষ্ঠ। বরং জান্নাতের এক চাবুক অথবা এক ধনুক পরিমাণ জায়গা দুনিয়া ও তন্মধ্যস্থিত সবকিছু থেকে শ্রেষ্ঠ। স্ত্রীর কথায় ভেবে দেখুন কত পার্থক্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো মহিলা পৃথিবীর দিকে উঁকি মারে তাহলে আকাশ পৃথিবীর মধ্যবর্তী সকল স্থান উজ্জ্বল করে দেবে, উভয়ের মাঝে সৌরভে পরিপূর্ণ করে দেবে, আর তার মাথায় ওড়নাখানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ। 3, জান্নাতের সুখ সামগ্রী দুনিয়ার মলিনতা ও আবিলতা থেকে পবিত্র। দুনিয়ার খাদ্য ও পানীয় খাওয়ার পর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে, আর তাতে দুর্গন্ধও ছোটে। পক্ষান্তরে জান্নাতের পানাহারে তা হয় না। জান্নাতে প্রস্রাব পায়খানাই নেই। এত এত খেয়েও হজম হয়ে কেবল সুগন্ধময় ঢেকুর অথবা ঘামের সাথে বের হয়ে যাবে। দুনিয়ার শরাব পান করলে মানুষ জ্ঞানশূন্য হয়ে যায়। পক্ষান্তরে জান্নাতের শরাবে তা হবে না। দুনিয়ার পানি খারাপ হয়,
জান্নাতের পানি খারাপ হবে না। দুনিয়ার দুধ খারাপ হয়ে যায়, জান্নাতের দুধ খারাপ হবে না। দুনিয়ার স্ত্রী মাসিক, বীর্য, স্রাব ইত্যাদি থেকে পবিত্রা নয়, জান্নাতের স্ত্রী পবিত্রা। দুনিয়ার প্রায় সকল মানুষের মন হিংসা, বিদ্বেষ ইত্যাদিতে ভরা, জান্নাতীদের মন সেরকম নয়। দুনিয়াতে কত নোংরামি, অশান্তি, হানাহানি, খুনোখুনি, গালাগালি, রাগারাগি হয়, জান্নাতে তা হবে না। মহান আল্লাহ বলেন, সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ আশার কথা বলবে না, যা হতে পান করলে কেউ আশার কথা বলবে না এবং পাপকর্মে লিপ্ত হবে না। সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা। সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবনোপকরণ। সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না, তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য। সালাম সালাম, শান্তিবাণী ব্যতীত। দুনিয়ার মনোমালিন্যের যে জের অবশিষ্ট থাকবে তা পুলসিরাত পার হওয়ার আগেই প্রতিশোধ বা ক্ষমা হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে তাদের হৃদয়ে আর কোনো অবিলতা থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না, তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। আর মহান আল্লাহ বলেছেন, আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। 4. দুনিয়ার সুখ সম্পদ ক্ষণস্থায়ী, পক্ষান্তরে জান্নাতের সুখ সম্পদ চিরস্থায়ী। মহান আল্লাহ বলেন, তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী থাকবে। নিশ্চয় এটি আমার দেয়া রুজি, যার কোনো শেষ নেই, অর্থাৎ ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। স্থায়ী অস্থায়ীর উদাহরণ দিয়ে মহান আল্লাহ বলেন, তাদের কাছে পেশ করো উপমা পার্থিব জীবনের। এটা পানির ন্যায় যা আমি বর্ষণ করি আকাশ হতে, যার দ্বারা ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়, অতঃপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা, আর সৎকার্য যার ফল স্থায়ী ওটা তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং আশা প্রাপ্তির ব্যাপারেও উৎকৃষ্ট। মাঠের ফসল ও বাগানের ফুল ফল মানুষের চোখে সুশোভিত হয়ে ওঠে, তারপর ধীরে ধীরে পেকে যায়, নষ্ট হয়ে যায়। মানুষের যৌবন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, সুস্থতা চলে গিয়ে অসুস্থতা আসে, সুখ স্বাচ্ছন্দ্য দূরীভূত হয়ে অসুখ অশান্তি আসে, ধন সম্পদ আসে যায়, আত্মীয় পরিজনও সঙ্গ ছেড়ে চলে যায়। আখিরাতের জগতে তা হবার নয়। 5. পরকাল ভুলে ইহকালের আমল করলে অনুতাপ ও লাঞ্ছনা আসে। দুনিয়া আসলে ধোঁকা ও প্রবঞ্চনার জায়গা, আখেরাত তা নয়। দুনিয়ার সাফল্য মোটেই সাফল্য নয়, আখেরাতের সাফল্যই প্রকৃত সাফল্য। মহান আল্লাহ বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে সেই হবে সফলকাম, আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। জান্নাতীদের খাদ্য পানীয়, সাজসজ্জা, সুগন্ধি ও খাদেম। জান্নাতের সর্বপ্রথম আতিথ্য হবে তিমি মাছ ও বলদের কলিজার অতিরিক্ত অংশ দ্বারা। পৃথিবীর মাটি হবে রুটিরূপ খাদ্য। বেহেশতের খাবার পর্যাপ্ত পছন্দমতো ফলমূল, ইঙ্গিত পাখির মাংস। মহান আল্লাহ বলেছেন, তাদের পছন্দমতো ফলমূল আর তাদের পছন্দমতো পাখির মাংস নিয়ে আমি তাদেরকে ঢের দেব ফলমূল এবং গোশত যা তারা পছন্দ করে। বরং যে খাবার খেতে মনে বাসনা হবে সেই খাবারই জান্নাতীরা জান্নাতে খেতে পারবে। মহান আল্লাহ বলেন, সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত তারই ওসিলায় পাবে ইচ্ছামতো পান ভোজনের ব্যবস্থা। মহান আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। সেখানে প্রত্যেক ফল 2 প্রকার থাকবে। মহান আল্লাহ বলেন, উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকার। রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে, যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতীগণ বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবে। মহান আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়।
দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। জান্নাতে আছে খেজুর, বেদানা ও আরও অজানা কত রকমের ফল। মহান আল্লাহ বলেন, সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। সেখানে থাকবে কুল, বরই, কাদি কাদি কলা। মহান আল্লাহ বলেন, আর ডানহাতওয়ালারা কত ভাগ্যবান। ডানহাতওয়ালারা, যাদেরকে ডানহাতে আমলনামা দেয়া হবে, তারা থাকবে এক বাগানে। সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি ভরা কলা গাছ। জান্নাতীরা থাকবে বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। আল্লাহ বলবেন, তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতে আছে পানির সমুদ্র ও নদী, শরাবের সমুদ্র ও নদী, মধুর সমুদ্র ও নদী, দুধের সমুদ্র ও নদী। তাছাড়া ঝর্ণাও রয়েছে সেখানে। সেখান হতে জান্নাতীরা ইচ্ছামতো পান করতে পারবে। খাদেমদের মাধ্যমেও পান করানো হবে। এক ঝর্ণা থেকে কাপুর মিশ্রিত পানি পান করবে, সালসাবিল ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে, তাসনিম ঝর্ণা থেকেও পান করবে বেহেশতি পানি। জান্নাতীরা জান্নাতে পবিত্র শরাব পান করবে। মহান আল্লাহ বলেন, তাদের দেহে হবে মেহি সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। বেহেশতের সে শরাব কিন্তু কোনোভাবেই দুনিয়ার মদের মতো নয়। দুনিয়ার মদে নেশা হয়, মাথা ঘোরে, পেট ব্যথা হয়, বমি হয়, রোগ সৃষ্টি হয়, তাতে মানুষ জ্ঞানশূন্য হয়, ভুল বকে, মাতলামি করে। কিন্তু জান্নাতের শরাব এসব কিছু থেকে পবিত্র। মহান আল্লাহ বলেন, তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে প্রবাহিত শরাবের পানপাত্র, যা হবে শুভ্র, উজ্জ্বল, পানকারীদের জন্য সুস্বাদু। ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং এতে তারা নেশাগ্রস্তও হবে না। সুতরাং জান্নাতের শরাব হবে সাদা, সুস্বাদু, যা পান করে মন আমেজের সাথে পরিতৃপ্ত হবে। যেমন অন্যত্র বলা হয়েছে, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে। সবচেয়ে বড় পার্থক্য হল তাতে নেশা হবে না, মাথা ব্যথাও হবে না। মহান আল্লাহ বলেন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা, পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। সেই সুরা পানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞান হারাও হবে না। তা পান করে কেউ আবোল তাবোল বকবে না, কোনো অস্বাভাবিক আচরণও করবে না। মহান আল্লাহ বলেন, সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপকর্মে লিপ্ত হবে না। সে এক অন্য শ্রেণীর বিশুদ্ধ মদিরা, যাতে থাকবে কস্তুরীর মিশ্রণ, যা থাকবে সিল করা মোহরাটা। মহান আল্লাহ বলেন, তাদেরকে মোহরাটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। জান্নাতীরা ইচ্ছামতো খাবে ও পান করবে, কিন্তু মলমূত্র হবে না। সবকিছু হজমে গন্ধহীন হাওয়া হয়ে ঢেকুরের সাথে অথবা কস্তুরীর মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, জান্নাতীরা যদি চিরসুখী, চিরবিলাসী, জান্নাতে যদি ক্ষুধা নেই, পিপাসা নেই, প্রস্রাব নেই, পায়খানা নেই, তাহলে জান্নাতীরা পানাহার করবে কেন? মহান আল্লাহ তো বলেছেন, তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্টও হবে না। আসলে পানাহার ক্ষুধা অনুভব করার পর নয়, ক্ষুধা নিবারণের জন্যও নয়, বরং তা অতিরিক্ত সুখ ও তৃপ্তি দান করার জন্য। জান্নাতে তার বাসিন্দাদেরকে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, সেথায় তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা, এবং সেথায় তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, যেখানে তাদের স্বর্ণনির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তাদের বসন হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। মহান আল্লাহ বলেন, তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র। তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে। জান্নাতে জান্নাতীরা রেশমের রুমাল ব্যবহার করবে।
শহীদ জান্নাতীর মাথায় মুকুট শোভা পাবে, যার একটি চুনির মূল্য দুনিয়া ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা বেশি। জান্নাতে রয়েছে হেলান দিয়ে উপবেশনের জন্য রেশমের আস্তর বিশিষ্ট পুরু ফরাস স্বর্ণখচিত আসন। মহান আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে ও সুন্দর গালিচার উপরে। তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। স্বর্ণখচিত আসনে তারা আসনে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। অভিজাত্য সম্পন্ন বিলাসিতার জন্য জান্নাতে উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা রয়েছে শয়নের জন্য, এবং রয়েছে সারি সারি উপাদান, বিছানা, গালিচা। মহান আল্লাহ বলেন, সেখানে রয়েছে সমুচ্চ বহু খাট পালঙ্ক এবং সদা প্রস্তুত পানপাত্রসমূহ ও সারি সারি বালিশসমূহ এবং বিছানো গালিচাসমূহ। জান্নাতের ব্যবহার্য সকল জিনিসই সোনা অথবা রূপার। সেখানে খাদ্য ও পানীয় পরিবেশন করা হবে সোনার থালা ও পানপাত্রে। রৌপ্য নির্মিত স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র, তাদের চিরুনিও হবে স্বর্ণ নির্মিত। জান্নাতের এমন সুগন্ধ আছে যার ঘ্রাণ বহু বছরের দূরবর্তী পথ থেকেও পাওয়া যায়। তবুও জান্নাতে জান্নাতীরা সুগন্ধি কাঠের খুশবু ব্যবহার করবে। তাদের শরীর থেকে যে ঘাম বের হবে তাতেও হবে কস্তুরীর সুগন্ধ। জান্নাতীদের অতিরিক্ত সুখ সুবিধায় রাখার জন্য মহান আল্লাহ তাদের খিদমত ও সেবার ব্যবস্থা রেখেছেন। তাদের জন্য চিরকিশোর গিলমান সৃষ্টি করে রেখেছেন জান্নাতে। তারাই ঘুরে ফিরে তাদের প্রয়োজনীয় খিদমত করবে। অনেকে বলেন, সেই চিরকিশোরেরা হবে মুসলিমদের শিশুরা, যারা শিশু অবস্থায় মারা গেছে। অনেকের মতে তারা হবে কাফেরদের শিশুরা। সেই সেবক কিশোরেরা আকারে পোশাকে বড় সুন্দর হবে, তাদের কথা কোরআনে বলা হয়েছে। চিরকিশোরগণ গিলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে। তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্তা। তাদের সেবায় তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে, যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ্য। কি খেদমত করবে তারা, সে কথা মহান আল্লাহ বলেন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র, পূজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। তাদের উপর ঘোরানো করা হবে রৌপ্যপাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে, যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে। ফলে তাদের শোভা সৌন্দর্য আরও বেড়ে যাবে। অতঃপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর শপথ, আমাদের যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে।